শকুনি নামটি করলেই প্রথমেই আমাদের মাথায় আসে মহাভারতে মামাসির শকুনি, যিনি ছিলেন কিনা প্রধান ভিলেনের চরিত্রে। কিন্তু আপনারা কি জানেন এই শকুনিরই পুজো করা হয় একটি জায়গায়? হ্যাঁ, তবে জায়গাটি আমাদের দেশের মধ্যে কোথাও নয়, আমাদের দেশের বাইরে। সেখানের হিন্দুরা আজও এই শকুনি মামাকে পুজো করে চলেছেন। শকুনি মামার সম্বন্ধে মহাভারতে প্রচলিত ওই কিছুমাত্র কথাই আমরা জেনে থাকি, কিন্তু তার আদ্যপ্রান্ত চরিত্র সম্বন্ধে বা তিনি প্রধানত কে ছিলেন, কিভাবে তার পুজো হয়, এসব সম্বন্ধে আমরা কিছুই জানি না। তাহলে আজকের ভিডিওটা তাকে নিয়েই শুরু করা যাক। শকুনি হলেন মহাকাব্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। প্রথম দিকে তিনি ছিলেন গান্ধার রাজ্যের যুবরাজ। পরবর্তীতে শকুনি তার পিতা রাজা সুবলের মৃত্যুতে গান্ধার রাজ্যের রাজা হন। তিনি হলেন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের রাজমহিষী গান্ধারীর বড় ভাই এবং কৌরবদের মামা। না, এতটুকুতেই কিন্তু তিনি থেমে থাকেননি বা তার পরিচয় এখানে সমাপ্ত নন। মহাভারতে উল্লেখিত শকুনি মামার রাজ্য ছিল ভারতের বাইরে আফগানিস্তান পর্যন্ত। মহাভারতে উল্লেখিত গান্ধার রাজ সুবলের জ্যৈষ্ঠ পুত্র ও গান্ধারীর জ্যৈষ্ঠ ভ্রাতা ছিলেন এই শকুনি মামা। মহাভারতে বলা আছে সুবলের কোনো এক পাপের কারণে দেবতাদের অভিশাপে তার বংশে শকুনির জন্ম হয়। শকুনির জন্ম কলির অংশে, তাই তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও কপট। নানা রকম কুটিলতায় ভরা ছিল তার মন। গান্ধারীর বিবাহের পর থেকে শকুনি ধৃতরাষ্ট্রের সংসারেই থাকতেন এবং ভাগ্নে দুর্যোধনের সঙ্গে শকুনি মামার ছিল বিশেষ বন্ধুত্ব। তার কারণেই মহাভারতে বিচিত্র ঘটনাগুলো আবর্তিত হয়েছে। সনাতন ধর্মের অন্যতম শাস্ত্রে শকুনি মামার কূটবুদ্ধির কারণে পুরো মহাভারত দীর্ঘ সম্প্রসারিত রূপ ধারণ করেছিল। মহাভারতে রচিত কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের লীলা বিশেষে ভারতের বিভিন্ন অংশে মহাতীর্থ হিসেবে শোভা পায়। পূজিত হন শকুনি মামাও। আফগানিস্তানের কান্দাহার শহরে শকুনি মামার ছিল রাজ্য বিস্তৃত করা। প্রসঙ্গত আফগানিস্তানে এখনও পর্যন্ত মহাভারতের সমসাময়িক অনেক প্রাচীন হিন্দু মন্দির অবস্থিত রয়েছে। প্রাচীন ইতিহাস ঘেঁটে জানা গিয়েছে বহু যুগ আগে আফগানিস্তানে শাসন করতেন হিন্দু শাহী রাজারা। দশম শতাব্দী পর্যন্ত এই সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছিলেন তারা। তার পরবর্তী সময়ে ইসলামের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এই দেশে ইসলাম ধর্ম স্বীকৃতি লাভ করে। প্রসঙ্গত আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে এখনও হিন্দুদের বাস রয়েছে, যারা বংশ পরম্পরায় এখনও পর্যন্ত টিকে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। ইসলাম ধর্মের প্রাধান্য থাকলেও আফগানিস্তানের কান্দাহার ও কাবুলে এখন অধিকাংশ হিন্দু পরিবারের বাস রয়েছে। জানা যায় হিন্দু শাহী রাজাদের আমলে কাবুল ছিল তখনকার দিনের রাজধানী। বৈদিক সংস্কৃতির ঐতিহ্য হিসেবে শাহী রাজারা হিন্দু দেবদেবীদের প্রতিষ্ঠান তৈরি করেছিল। শাহী রাজা কিংজাবের আমলে শ্রী গণেশের মূর্তি স্থাপন করেছিলেন, যা আফগানিস্তানের গার্ডেজে সেটি দেখতে পাওয়া যেত। তবে বর্তমানে সেই মূর্তি কাবুলের দার পীর রঞ্জন নাথ নামক স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূর্তির বিভিন্ন অংশ প্রায় লুপ্ত পায়। এখানে অনেকে হিন্দু মন্দির রয়েছে। শকুনি মামা তার পিতার রাজত্বকালে অর্থাৎ গান্ধারীর বিবাহের পূর্বে কান্দারের যিনি রাজা ছিলেন তাকে পরাজিত করে সেই রাজ্য দখল করেছিলেন। এটি তার বীরত্বের একটি নমুনা হিসেবেও পরিচিত। মহাভারতে রচিত কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের লীলা বিশেষে ভারতের বিভিন্ন অংশে মহাতীর্থ হিসেবে শোভা পায়। সেখানে এই শকুনি মামারও পুজো করা হয়। তার একটি কারণ ছিল যে যেহেতু সেখানে এখন হিন্দুদের সংখ্যা খুবই কম, অর্থাৎ শাহী হিন্দুদের সংখ্যা কম, তাই সেই যুগে মহাভারতের একটি অংশ হিসেবে শকুনি মামাকেও পুজো করা হয়। রাধে রাধে।